প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এক অসহায় মেয়ের গল্প। তো যার নাম হচ্ছে যারা। যারা সৎ মায়ের ঘরেই থাকে। তো বিয়ে হয়েছিল, তো যারার একটি সন্তানও আছে, কিন্তু যারা স্বামী যারাকে ফেলে রেখে চলে যায়। তো শেষমেশ যারার আর কোথাও যাওয়ার জায়গা নেই, সে আবার সৎ মায়ের ঘরেই এসেই পড়েছে। তো সৎ মায় খুব জ্বালাতন দেয়, নির্যাতন করে, কিন্তু কি করবে, যারা তো আর কোথাও যাওয়ার জায়গা নেই সৎ মা ছাড়া। তো লাত্তে উষ্টা খেলে এখানেই থাকতে হচ্ছে। তো যার সুখের জন্য একটু বিয়ে বসলো, সেটাও স্বামী ছেড়ে চলে গেল। এখন সন্তানকে নিয়ে কোথায় যাবে। যারা একটিই দুঃখ, নিজে কষ্ট করি, কিন্তু এখন কোলের সন্তানকে নিয়ে কষ্ট করতে হচ্ছে। এটাই বেশি খারাপ লাগে। আগে যে সৎ মায়ের ঘরে আমি একা কষ্ট করতাম, কখনো আফসোস করতাম না, কিন্তু এখন সন্তানের জন্য খুব মায়া হয়। আমি কোথায় যাব, কার কাছে গিয়ে ঠাঁই নিব, কেউ কি দেবে না আমাকে একটু আশ্রয়। অনেকেই তো আছে যাদের স্ত্রী নেই, বা স্ত্রী থেকেও সুখ পায় না, অনেক কষ্টে আছে। এমন কোনো পুরুষও যদি আমাকে গ্রহণ করে, আমি তার ঘরে যেতে রাজি আছি। তার ঘরে যদি ছেলে সন্তানও থাকে, আপত্তি নেই। আমার সন্তানের মতোই তাদেরকে ভালোবাসা দিব, সুখ দিব। তো দর্শক, এই ছিল যারা জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী। তো প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদাই দেশের